দেখেন ওই নারদ নারদ ওইদিকে নারদ হয়ে ঢুকিছে। সাবধান থাকো, দেখবেন পরীক্ষা করে দেখবেন, যদি কোনো বাড়ি একটু ঝগড়া লাগে পুরো লাগে নয়, মনে করেন দু চার কথা হচ্ছে, বৌমা শাশুড়ি হয়তো চিনি দিতে ভুলে গেছে চাতে, শাশুড়ি রেগে গেছে তাতে, শাশুড়ি চা নিয়ে হাতে একটু মুখে চেখে দেখে তাই একটু চিনিও দেয় নাই। ও বৌমা, কি আমি কি সুগারের রুগী নাকি? কেন তে তোমার মা কি একটু চা তৈরি করেও শেখায় নাই? বৌমার তো লেগে গেছে, আমার মা তুলে কথা, না হয় ভুল করে আমি একটু চিনি দেই নাই, আমার মা তুলে কথা। শাশুড়ি এবার বলছে, আমি এমন কি বলেছি, এ কথা তো বলাই যায়, সে তো আমার বিয়াই। আপনার বিয়ার হোক গিয়ে তার কাছে গিয়ে বলেন, আপনি আমার সামনে আমার মা তুলে কথা বললেন। এইরকম আর কি, পুরোপুরি বাদে নাই। আপনি খালি ওই যে লক্ষ্য করিয়ে, এখানে কল আছে না, চাপা কল, দেখবেন ওর পাশ দিয়ে কালো কচু গাছ থাকে, বা রাস্তার পাশে ব্লেড বা চাকু নিয়ে ওই কচুর ডগায় পোজ দেবেন, পোজ দিলে দেখবেন কষ বেরোবে, বেরোয় না? ওই কষ ধরে নেবেন, ধরে নিয়ে যে কোনো কাঁচা বাড়ির ডোয়া আর পাকা বাড়ির ভিত, ওখানে যেয়ে খালি কেনি আঙুলের, এই ডান হাতের কেনি আঙুলে কষ লাগাইয়ে দোহাই নারদ থু, দোহাই নারদ থু, দোহাই নারদ থু কইয়ে তিনটে টান দিয়ে সেয়ে দেখবেন তাই সারা দিন রাত ওই বাড়ি মুরগি লড়াই লাগিয়ে গেছে, সারার কায়দা নাই। ওই রান্নাঘরে যাচ্ছে, ওই জায়গাতে আমার মা তুলে কথা, এমন কি করেছি আমি, ওই সারা দিন লাগবে। দোহাই ধর্মের পরিমাণা মন্তর শিখে দিলাম, যাইয়ে কালকে খাটায় বেড়াইয়ে না, দেশের দফা সারা হয়ে যাবে তাহলে। হ্যাঁ, তাহলে এখান দিয়ে সব জায়গায় সব বাড়ি তখন স্লোগান আরম্ভ হয়ে, অসীম সরকার বয়কট করো, বয়কট করো, এই গন্ডগোল ছড়াই বেড়ায় এ আরম্ভ হয়ে যাবে। তবে এতে যাতে কাজ না হয়, ওই বিষটা মারিয়ে দিয়ে যাই, তাহলে কালকের থেকেই গন্ডগোল বাঁধা আরম্ভ হবে। এটা মায়েরই জম্বের মন্ত্র। বীজ দেব, যদি ওই টান দেবার সময় কারো কালা ছাগলের কথা বা কালা বিড়ালের কথা মনে পড়ে যায়, তাহলে কাজ হবে না। যা, মনে না পড়ে আর ছাড়বে না, কাজ আর হবে না, যাও দিয়ে বেড়াও, টানিয়ে টানিয়ে বেড়াও। কি গোসাই, কি বাবা, মনে না পড়ে ছাড়বে না, যেই টান দিতে যাবে এমনি সামনে কালো ছাগল এসে দাঁড়াবে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। কি আমি কি সেই পুরনো ভাবে ফিরে যাবো নাকি, নাকি কি কন ও বুড়িমা, যাবো নাকি? খুশি কি দাঁত নাই, হাসি মরিয়ে যাচ্ছে। আমার ছেলেটা নির্মল আমার আজকে ডেকে কয়, বাবা জানো আজকে দুই একটা গল্প হয়, যুবকরা বাজার দিয়ে ঘুরে বেড়ায়, কয় কি পালা আরম্ভ করেছে, মরা 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 মরা, কি কয় একটু গল্প টল্প বললো, মাঝে মধ্যে দেব। গোসাই তো আজকে খুঁটি এলান দিয়েই বসে নিচ্ছে। জয় রাধে, ঠিক আছে, সাপোর্ট আছে, হাসতে হাসতে পড়ে যাওয়ার ভয় নাই আর। জয় রাধে। তাহলে আজকে ভালো, নারদ আর শ্রীকৃষ্ণ যখন আরম্ভ হলো, দেখা যাক কত দূর যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, বেহালাটা একটু বাড়বে, বেহালাটা একটু বাড়বে, এই বক্সে বাড়বে বেহালাটা। বাজাও। হ্যাঁ, বাহ,
জয় রাধে জয় রাধে। টান দাও আসেনি, বেলায় হাত করেনি তোমার, দেখে নাও। টান দাও। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি অমন শিখিলি না রে খেলা, 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 অমন শিখিলি না রে খেলা। ভবের খেলা খেলতে খেলতে খেলার সনের রীতি আগে করো নিষ্ঠারতি, ঠিক করে আপন মতি করো নামের মালা। এ খেলার সনের রীতি আগে করো নিষ্ঠারতি, ঠিক করে আপন মতি পর নামের মালা। সদ্গুরুর সৎকরণ লয়ে হও না আত্মভোলা, খেলার মূল কুণ্ডলী মূলাধারে আসেন তিনি, বিষধর তাহার খনি দংশনে হয় জ্বালা। কুণ্ডলী মূলাধারে থাকেন তিনি, বিষধর সেই যে ফণি দংশনী হয়ে জ্বালা। নিষ্কাম ফুলের মালা দিয়ে সাজাও তাহার গলা, সাজাও তাহার গলা।
সে সহস্রে মিলবে গিয়ে রাধা শোনে চিত্রকালা শিখিনার খেলা শিখিনার খেলা এ খেলার তত্ত্ব জেনে পার হলো সাধু জনে অভয় পেল মরণে ঘুষল ভবের জ্বালা পার হলো সাধু জনে অভয় পেল মরণে ঘুষল ভবের জ্বালা অধম সিম্বলে পাগল হলে সিম্বলে পাগল হলে শিখতে গিয়ে খেলা মনে শিখতে গিয়ে খেলা অধম সিম্বলে পাগল হলে অসীমি বলে পাগল হলে আমি পাগল 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 হলে অসীম বলে পাগল হলে শিখতে গিয়ে খেলা মনে শিখতে গিয়ে খেলা আমায় পাগল করে রেখে গেছে আমায় পাগল আমায় পাগল করে রেখে গেছে প্রাণের ঠাকুর বাবা পাগলা শিখিনার রাধা গোবিন্দের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মনরে একবার হরি বল এ নাম দুর্বলের বল নাম বিনে কি আছে বল এ ভব সংসারে যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে তাই বলি মনে রসনা তেজে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার মনশিক্ষা করে সায় এটা রিসাউন্ড হচ্ছে এবার যাব ভূমিকায় আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার
আমার বিপক্ষ কবি যিনি নাম ধরিয়া নারদ মুনি আমাকে ইদানি করেছে কৃষ্ণ গুণাধার। কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা গ্রহণ না করিলে কবিগান হয় না তো আর। তাই রাখিতে কাব্যের সম্মান, কল্পনায় হব কৃষ্ণ ভগবান। তার আগে প্রণাম দান করি কৃষ্ণের পায়। হে কৃষ্ণ কমলাক্ষী, তোমাকে দেখার মতো আমায় দেওনি আখি। তবে যতদিন জগতে থাকি কেবল তোমার ইচ্ছায়। ইচ্ছাময়ের ইচ্ছা ব্যতিরিকে কেউ চলিতে পারে না এ ভূলোকে। তোমার ইচ্ছায় জীব সকল আসে আর যায়। তুমি প্রভু কৃপা করে বসো আমার হৃদ মন্দিরে। এই নরাধমের এ অধরে যেন তব কৃপার জোরে কৃষ্ণ কথা আলোচনা হয়। বসো, এই বসতি দে। সনাম করিয়া বর্জন এবার নাম ধরিব কৃষ্ণ নারায়ণ। যেভাবে আয়োজন হয়েছে কবি গানে, সেই ভাব রক্ষা করার তরে আজি আমি সেই কৃষ্ণ নামটি ধরে দাঁড়ালাম সভ্য সভাস্থান। তাহলে প্রণামিয়া কৃষ্ণের পায় গেলাম কৃষ্ণের ভূমিকায় কবি গান গাহিবার আশায়। বিপক্ষে আমার নারদ মুনি রয়, আমি প্রণাম করি তারও রাতুল চরণে। নারদ আমার কথা নিও, তুমি তো আমার পরাণ প্রিয়। ভক্তের মধ্যে তুমি প্রিয়, ভয় পেয়েও প্রিয় অনেক সময় অনেকে কয়। কারণ তুমি যা যা করতে পারো, ধরো আমার কথা ধরো, তা করার সাধ্য ভগবানেরও নাই। কি বলবো আপনাদের কাছে, নারদ ভগবানকে যে কি কি তৈরি করেছে। ও যদি ইচ্ছে করে ভগবানরে হরিণ বানায় ছাড়তে পারে। মাইরি চোখ শুয়ে কই। একদিনের একটা কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এ কথা না বললেই নয়। নারদ বিনাখানা হাতে করে একটু জঙ্গলে জঙ্গলে ঘোরে, এ ফল ও ফল কুড়িয়ে কুড়িয়ে খায়। নারদ ফলের রস খুব ভালোবাসে, এই জন্য মাঝে মাঝে যায় বনবাসে। কি করলে? হ্যালো, ওই রস আস্বাদনের দায়। ঘুরিতে ঘুরিতে নারদ বনের ভিতরে হঠাৎ এক ব্যাধের ছেলেকে দেখতে পারে। ডাক দিয়ে নারদ কয়, এ ব্যাধের তো নয়, তুই কেন বেড়াস এই বনের মধ্যে ঘুরে? হ্যাঁ, হাতে দেখি ধনুর্বাণ, এইভাবে তুই ঘুরিস কেন? ওই যে ব্যাধের সন্তান বলে নারদের গোচরে, দেখো আমি হাতে আমার ধনুর্বাণ আছে, অনেক সময় পাখি থাকে গাছে, দুই চারটে পাখি মারি, ব্যাগের মধ্যে পাখি ভরি। আর এই জঙ্গলে আমার জাল পাতা আছে। কি হয় বলে, জাল পেতে সন্ধ্যার সময় আসি জাল দেখতে সকালবেলায়। অনেক সময় জালের মধ্যে হরিণও বেরিয়ে যায়, সেই দিন অনেক টাকা হয়। একটা হরিণের দাম কত? দেখেন নারদের বুদ্ধি কেমন। নারদ মনে মনে ভাবে, তাই ঠাকুর তুমি বলিছ যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে ভজন করে সেইভাবে আমি কৃপা করি তারে। তাহলে এইবার একটু প্রমাণ নেব তোমারে। নারদ করে মানা, এই ব্যাধের ছেলে কি এই জঙ্গলে আর জাল পাতিস না কেন? একটা কাজ কর, কথা ধর, আমি তোরে একটা মন্ত্রে এবার দীক্ষা দিতে চাই। আমার মন্ত্র দীক্ষা নিয়ে এই গাছতলায় থাকবি বসিয়া, ওই মন্ত্র জপ করলে পরে একজন আসবে তোর ঠাই। এটা সিদ্ধ বীজ, একদম সরসীজ। তারপরে তারপরে যখন আসবে তোর ধারে, তোরে বলবে, তুমি আমাদের ডাকলে কিসের তরে, কি চাও? তুই বলবি যে আর কিছু চাই না, আমি জাল পাতলেই যেন হরিণ বাঁধে। কি শয়তানি শিখাইতেছে নারদ মুনি।
ব্যাধের ছেলে মনে মনে ভাবে তাই এইরকম বর যদি পাই তাহলে প্রত্যেক রাত্রিতে একটা করে হরিণ পাবো, 6 মাসের ভিতরে পাকা বাড়ি বানাবো, পরের টাকা মারাও লাগবে না, নিজে হরিণ বিক্রি করবো, টাকা পাবো। নারদ যখন করলো মন্ত্রদান, ওই যে বেদের সন্তান গাছতলায় অমনি বসে যায়, যেভাবে ওকে সাধনা শিখাইছিল সেইভাবে যখন ডাকতে লাগলো, সিদ্ধ বীজে টান দিল, স্বয়ং ভগবান এসে সামনে হয়েছে উদয়। গিয়ে তখন পিতবাস ওরে বলে কি চাস? বলে তুই কে? কই তুই ডাকিস যারে সে, বুঝিস না কে? বলে কি চাস বল, তুই তো সাধনা করিস বৃক্ষতল। কই আমি আর কিছু চাই না, শোনো তুমি কালা চাঁদে, আমি নিবেদন করি তোমার চরণ তলে, আমি জাল পাতিলে যেন প্রতি রাত্রি একটা করে হরিণ। বলে এইটুকুই খুশি? বলে হ্যাঁ। তথাস্তু বলে বলে এবার আমি আসি, যা জাল পাতলি হরিণ বাঁধবে। যেই ভগবান চলে গেছে, নারদ অমনি বিনায় টুং দিয়ে হাজির হয়েছে। ও তো দূরে যায় নাই, গাছের আবডালে দাঁড়াই দেখতেছি। এই বর পাইছিস? বলে হ্যাঁ, জাল পাতলি হরিণ বাঁধবে। কয় করি মানা, তাহলে জঙ্গলে জাল পাতিস না, জঙ্গলে মোটে বাঁধবি না। তোর বাড়ির ধারে কোনো বল খেলার মাঠ আছে না? আমার বাড়ি তো জঙ্গলের থেকে 80 কিলোমিটার দূর। কথা ধর, এ তো ভগবানের বর, জাল পাতবি ওই বল খেলা মাঠের ভিতর, ওই জায়গায় যদি হরিণ বাঁধে তাহলে বসবো খাঁটি বর দেশে কালা চাঁদে, আর তাই নাহলে বসবো যে তোরে ব্ল্যাকমেল করে চলে গেছে। হয়তো ভালো কথা তো। জাল টাল গোছাইয়ে বাড়ি নিয়ে, বাড়ির পাশে একটা মাঠ ছিল, ওই জায়গায় গিয়ে সন্ধ্যার পরে জাল পাতিয়ে রাখছে। ওই জায়গা হরিণ যায়। ভগবান পড়িছে কি সমস্যায়, এখন যদি জাল না বাঁধে তাহলে চিটিং বাজ হয় কালা চাঁদে। কি বলবো আপনাদের ঠাই, ভগবান ওই হরিণ বাঁধাবার তরে জঙ্গলে নিয়ে লাঠি নিয়ে ওই ঘরে, আর হরিণ তাড়াইয়ে নিয়ে একটা ওই জালের মধ্যে বড়ে, ওই 80 কিলোমিটার তাড়াই আনছে রাত্রি। হাসতেছেন হাসতেছেন, ভগবান ঠিক পাচ্ছে। নারদ সকালে বেলা উঠে দেখতে পায় জালের মধ্যে সত্যি একটা হরিণী দেখা যায়। ওই ব্যাধের ছেলে গিয়ে অমনি সম্মুখে দাঁড়ালো, বা হরিণ বেঁধে গেছে যখন দেখিবারে পেল। নারদ বলে দেখ কেমন মন্ত্র করিয়াছি দান, তোরে বরে দিয়ে গেছে স্বয়ং ভগবান। যেখানে তুই জাল পাতিবি সেখানে হরিণী বাঁধিবে, তাহলে জাল টানাটানি করে আর কি বা কার্য হবে। এবারে জাল নিয়ে তোর বাড়ির ওই উঠানে, এইবার আর মাঠে না, বাড়ির উঠানে জাল পেতে দে রে হরিণ এবার বাঁধিবে নে। অমনি ব্যাধের ছেলে জাল নিয়ে বাড়ি গেল, ওর ছোট্ট একটা উঠানেতে জাল পেতে রাখিল। ভগবান পড়িয়াছে কেমন সমস্যায়, জঙ্গল হতে তাড়াইয়ে হরিণ একটা নেয়। ওই ব্যাধের ছেলের জালে তখন হরিণী বাঁধে বেঁধে গেল। সকালে বেলা উঠে ব্যাধের আনন্দ হইল। দেখে নড়তেছে বাবা। ভোরবেলা নারদ গিয়ে তখন দর্শন, বলে ব্যাধের ছেলে এবার তুই আমার কথা শোন, উঠানে জাল পাতিয়ে দেখ তোর হরিণ তাতে বাঁধে, চমৎকার বর দিয়েছে শ্যামকালা চাঁদে। তাহলে জাল টানাটানি করে কি কাজ, আমার কথা লবি, ঘরের মধ্যে চকির তলায় জাল পেটে থুবি। যা চকির তলায় জাল পেটে স্বামী স্ত্রী ভিতর দিয়ে ভালো করে তালা দিয়ে ঘুমাবি। আজকে কেমন দেখতেছে, পালায় পড়িছে। কালীপদ দাসে কয় যাবাবি তাহা নয়, চকির তলায় জাল পাতিয়ে ঘরে দিল তালা। এবার বিপাকে পড়িয়া গেল কৃষ্ণ নন্দলালা।
বনের হরিণ তাড়ালে যদি দরজা বন্ধ রয়, কেমন করে ওই হরিণ ঘরের মাঝে যায়? ভগবান ভাবে, তবে মনে হাসে ভাবো, ভক্তবংশা পুরাইতে নিজে হরিণ হব। হরিবল হরিবল। ওই চৌকির তলায় জাল পাতা যে ছিল, স্বয়ং ভগবান হরিণ হইয়া জালেতে বাঁধিল। স্বামী স্ত্রী ঘুমাইয়া ঘরের মাঝে রয়, নারদ মুনি বিনা হাতে সকাল বেলায়। আরে গাতল গাতল ওরে বাঁধের ছেলে, দেখ দরজা খুলে হরিণ বেঁধেছে কিনা তোর জালে। নারদের সাড়া পেয়ে দরজা খুলে দিল, দেখে চৌকির তলায় জালের মধ্যে হরিণ বাঁধিল। তাকাচ্ছে, সে দুটো চোখ দিয়ে যা। নারদ মুনি গিয়ে বলে, ঠাকুর দেখো কেমন লাগে। আরে হরিণ হইলে আজি এসে ভক্তের আগে। নারদ বলতেছে, শোন, তোর ঘরের দরজা খোলা ছিল না বন্ধ ছিল? বন্ধ, তালা দিয়ে। তো এই অবস্থায় কি জঙ্গলের থেকে ঘরে হরিণ ঢুকে বাঁধতে পারে? বলে তা তো পারে না। তো বাঁধলো কি করি? এইটাই তো চিন্তার বিষয়, এইটা একটা চিন্তার বিষয়। বনের হরিণ নয় রে বোকা, মনের হরিণ যিনি, বিশ্বপিতা হরিণ রূপে দেখা দিলেন তিনি। ওরে তুলসী পাতায় পুষ্প এবারে নে, নয়ন জলে মিশাইয়ে দে হরিণের চরণে। কেঁদে বল, কেবা এলে তুমি হরিণ বেশে, নিজ মূর্তি ধরো তুমি অগরি শিখেছে। স্বামী স্ত্রী দুজন মিলে যবে পুজো করে, দুই চোখের জল দিল স্বামী স্ত্রী ছেড়ে। দু চোখের জল দিয়ে যখন ডাকিতে লাগিল, ভগবান মূরতি ধরে অমনি দাঁড়াইল। বলে, একা এলে কেন তুমি হাতে নিয়ে বাঁশি? একবার বাজাইয়ে বাঁশি আনো স্বয়ং রাই রূপসী। যখন কৃষ্ণ ব্যাধের ঘরে বাঁশি বাজাইল, রাধা এসে কৃষ্ণের ওই বাম ভাগে দাঁড়ালো। চেয়ে দেখেন নারদ মুনির ক্ষমতা কেমন, ব্যাধের ঘরে রাধা কৃষ্ণের ঘটালো মিলন। প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলো, সেই নারদার কৃষ্ণের সঙ্গে আজ আলোচনা ভালো। হরিবল হরিবল, জয় রাধে। বসে শোনেন জ্ঞানী গুণী, এর নাম নারদ মুনি। নারদ যদি ইচ্ছা করে ভগবান রে হরিণ তৈরি করাই সারে। নারদ যদি ইচ্ছা করে, কেউ রে যদি নারদ ধরে তার বিটে দিয়ে ঘুঘু চড়ে। নারদ যদি ইচ্ছা করে কাউকে দর্শন করাতে পারে প্রাণ গোবিন্দের। এই জন্যে করজোড়ে নারদের চরণে প্রণাম করে দান। অন্তরে আমার আছে, ভাবো তার প্রশ্নের জবাব দেব, এক এক করে দিচ্ছি সমাধান। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি স্বয়ং ভগবান, তোমার আবার যজ্ঞের কি বা প্রয়োজন? জানে যত যজ্ঞ বিজ্ঞ বিশ্বের সবাই করে তোমার যজ্ঞ, তাই তো? তাহলে তুমি এমন কিসে অনভিজ্ঞ? সেই অভিজ্ঞতা করিতে অর্জন। যজ্ঞের অর্ঘ পাবে কেটা? বলো তুমি নন্দের বেটা। আর তোমার মাকে দাড়ি বেত্রাঘাত করে কি কারণ? বলো তুমি নন্দলালা কেন যজ্ঞে রেখেছো দাড়ি পালা? রাধা কেন ধুলাতে পতন?